গুড মর্নিং এভরিওয়ান। যেহেতু সকাল সকাল ব্লগটা শুরু করছি, আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো সকালে ঘুম থেকে উঠি, গাছগুলোকে একটু পানি দেই, আর চোখের সামনে এই গাছগুলো বড় হওয়া দেখতেও কিন্তু একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। তো আজকে ভাবলাম একটু ফরেন বা ইংলিশ ব্রেকফাস্ট বানাবো, তো সেটাই সবার সাথে শেয়ার করছি। এই ধরনের ব্রেকফাস্ট গুলো কিন্তু খুবই হেলদি। এছাড়া মুভি আর সিরিজ গুলোতে কিন্তু দেখবেন ওরা ম্যাক্সিমাম এই ধরনের ব্রেকফাস্টই বানায়। এছাড়া খাবারে যদি একটু নতুনত্ব আসে তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি এখানে আর কি স্ক্র্যাম্বলড এগ বানাবো। তার জন্য আমি 3টা ডিমের মাঝে একটু লবণ, একটু চিনি আর লিকুইড দুধ দিয়েছি। এটাকে আমি 1 মিনিট চুলার মধ্যে এপিট ওপিট করে নিব। এই স্ক্র্যাম্বলড এগটা খুবই সফট আর নরম নরম, খেতেই কিন্তু ভালো লাগে। শক্ত হয়ে গেলে সেটা আর তেমন একটা মজা লাগে না। তো আমি 1 মিনিটের মতো চুলার উপর একটু নেড়ে চেড়ে নিব। এই ব্রেকফাস্টে ব্রেড আর ক্রোসেন্টটাই বেশি ভালো লাগে। তো আমি ব্রেড টোস্ট করে নিয়েছি আর সাথে কফি বানিয়েছি। আর ফ্রুটস থাকলে কিন্তু এই ব্রেকফাস্টটা একদম কমপ্লিট হয়। তো আমি আমার বাসায় যে ফ্রুটস গুলো ছিল সেটা দিয়ে এটা মেক করলাম। এভাবে সাজিয়ে ব্রেকফাস্ট করতে বা নিজেকে প্যাম্পার করতে তো আমার খুবই ভালো লাগে, কারণ দিন শেষে সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন যদি নিজেকে সময় না দিই তো পরবর্তীতে সময়ও পাবো না। জব লাইফে ঢুকে গেলে নিজের জন্য এত সময়ও থাকবে না। তো এখন যখনই যেটা করতে ইচ্ছা করে তখনই সেটা করার ট্রাই করি। যাই হোক, এদিকে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আর পেঁয়াজ কাটতে কাটতে তো আমার চোখ দিয়ে একদম বন্যা বয়ে যাচ্ছিল। কে কে আছেন আমার মতো যাদের এমন অবস্থাটা হয়, কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখন আমি একটু পোলাও আর রোস্ট করব। সকালবেলা উঠে ইওর লিল কুক মেয়েটার যে ভিডিওগুলো দেখছিলাম, ওর রান্নাগুলো দেখে এত খেতে ইচ্ছে করে আর এত মজার হয়, তো ভাবলাম আজকে আমিও একটু ওরকম করে বানাই। তো আমি পোলাও, রোস্ট আর ডিম চপ বানিয়েছিলাম। আর অলরেডি আমার ডিম চপ আর রোস্টের ভিডিওটা বা রেসিপিটা আমি আমার ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরেই তো আশিক অফিস থেকে আসার পর খুব সুন্দর করে খাবারগুলো সার্ভ করি। আর এই ছিল আমার আজকে ছোট একটা ভ্লগ। ইনশাল্লাহ নেক্সট ভ্লগে দেখা হবে। আর সবাই খুব সেফলি থাকবেন। আল্লাহ হাফিজ।